तुझसे मोहब्बत करना है सनम, मेरी जरूरत है। और ये तेरे इस बदनसीब दीवाने की दीवानियत है। হ্যালো বন্ধুরা, সিনিয়র চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজ আমি কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যেখানে প্রেম আছে, পাগলামি আছে, আর আছে এক এমন ভালোবাসা যা আস্তে আস্তে উন্মাদনায় পরিণত হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। সিনেমা নাম হলো এক দিওয়ানে কি দিওয়ানিয়া। ছবির মূল গল্প ঘুরে বেড়ায় এক তরুণ আদিত্য ভোঁসলেকে নিয়ে। সে একজন এখানে পলিটিশিয়ানের রোল করেছে, কিন্তু যখন সে বলিউড স্টার আদার প্রেমে পড়ে তখন তার জীবন পুরো বদলে যায়। যেখানে প্রথমে প্রেম মিষ্টি আরো সুন্দর ছিল, এখানে পরে দেখা যায় সেই প্রেমই ধীরে ধীরে অভিশাপ হয়ে উঠছে। ভালোবাসার রূপ নেই, অবসেশনে। আর এখান থেকেই শুরু হয় আসল নাটক। প্রেম, প্রতিশোধ আর পাগলামির মিশেলে তৈরি হয়েছে এই ছবির কাহিনী। কাহিনীতে আমরা দেখতে পাই আদিত্য, যে একজন বড় পলিটিশিয়ান, সে আবার সিএম হতে চলেছে, সেরকম ক্যান্ডিডেটের জন্য দাঁড়াবে। সে বলিউড স্টার আদাকে জবরদস্তি প্রেম করে, কিন্তু আদা তাকে পছন্দ করে না এবং এটাই বলে যে আমি তোমাকে কখনোই ভালোবাসবো না বা তোমার কখনোই আমি স্ত্রী হব না। এবং সেটা পাওয়ার জন্য বা এক প্রকার আদাকে পাওয়ার জন্য বিক্রমাদিত্য ভোঁসলে যাবতীয় প্রকার চেষ্টা করে ওদের পলিটিশিয়ান বা ওদের যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে দিয়ে ওর সিনেমা হল থেকে নামিয়ে দেয়। ওদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা করে যাতে ওই মেয়েটা ওইদিকে চলে আসে। আর লাস্টে আমরা যেটা দেখতে পাই যে এত কিছু করার পরও মেয়েটা কিন্তু ছেলেটাকে মেনে নেয় না, এবং এই না মানার জন্যই পরবর্তীকালে ছেলেটার মধ্যে একটা পরিবর্তন আসে, আমাদের হিরো হর্ষবর্ধন আনের মধ্যে। এবং সে দেখা যায় যে লাস্টে আদার পাঠানো ভিলেনের হাত থেকে বা একজন গুন্ডারের হাত থেকে ও মারা যায়। এবং শেষমেশ এটাও আমরা দেখি যে আদা কিন্তু সেই মুহূর্তে বা এন্ড মুহূর্তে ওকে মোটামুটি ভালোবাসে বা ওর প্রতি একটা শখ করে চলে আসে। তো এটাই ছিল কাহিনীর মূল উদ্দেশ্য বা মূল কাহিনী। অভিনয়ের দিক থেকে বলতে গেলে হর্ষবর্ধন তার চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন। ওর চোখের পাগলামি, ব্যথা আর ভালোবাসা সব একসাথে অনুভব করা যায়। নায়িকা সনম বাজওয়া, ও খুব স্বাভাবিক অভিনয় করেছেন, বিশেষ করে আবেগময় দৃশ্যে। সহ অভিনয়কারীরাও ঠিকঠাক, কিন্তু মূল দুই চরিত্রই গল্পের প্রাণ। এর কেমিস্ট্রি ছবির বড় প্লাস পয়েন্ট। ছবির গানগুলো বেশ শুনতে ভালো লাগে, দু একটা গান দর্শকের মনে রয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের আবেগ বাড়িয়ে তোলে। তবে এডিটিং একটু ঝরঝরে হলে সিনেমাটা আরো ভালো লাগতো। তো যারা রোমান্টিক কিন্তু ইন্টেন্স প্রেমের গল্প পছন্দ করেন তারা দেখতে পারেন এই সিনেমাটি। যারা দেখেছেন এখন অব্দি সিনেমা হলে গিয়ে মুভিটি, অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর এই রিভিউটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো সিনেমা রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত तू জয় ही হিন্দ, জয় ভারত। अरमां, तू ही सच है, कह रही दीवानियत है।